আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে আর লাউ দিয়ে, সাথে দু একটা আলুও দিয়েছি। এই যে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এখন বাদামি একটু হয়ে গেলে এতে তেজপাতা, শুকনা মরিচ দিয়ে বাদামি রং করে নিব। তারপরে সব মশলা দিব, আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে ধনে গুঁড়া, লবণ। আর লবণটা আমি হাতের মাধ্যমেই দিই। হাতে দিলে কি হয়, মনে তাকটা পরিমাণ অনুযায়ী তরকারি কতটুকু সে অনুযায়ী আমার তাক একটা হয়, আমি ভালোভাবে দিতে পারি। এক কথায় পরবর্তীতে আমার চেখে দেখা লাগে না, পরিমাণটা একেবারে ঠিক হয়। সেজন্য আমি সব সময়ের জন্য লবণটা হাতেই দিই। আর এভাবে দেখেন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে। যতক্ষণ না মশলাটা তেল ছাড়বে ততক্ষণ মশলাটা লাড়ব, লেড়ে লেড়ে এভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখেন মশলাটা কি সুন্দর কালার চলে এসেছে। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে শুধু আমি করেছি যাতে মাংসর পরিমাণটা অল্প, লাউটা মজে। এক কথায় এভাবে রান্না করলে লাউটা খেতে চমৎকার লাগে। মাংসের সাথে স্বাদ নাই, মনে হয় যে লাউটাই খাই। এটা তরকারিতে হোক, মানে তরকারিটা রুটিতে হোক আর ভাত দিয়েই হোক, যেটা দিয়ে হোক সেটা দিয়েই মানে ভালো লাগবে। আর এভাবে এর জন্য আমি লাউটা রান্না করছি। আমি ভাই বোনদের শেখানোর উদ্দেশ্যে না, আমি এভাবে রান্না করি। তাই আমি যেহেতু ভাই বোনদের মাঝে শেয়ার করি আমার সব কিছু, এর জন্য আমি আমার রান্নাটাও এভাবে শেয়ার করি, দেখাই, কোনো শেখানোর উদ্দেশ্যে না। আর প্রিয় ভাই এবং বোনেরা, আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন আমি এভাবে সুন্দর করে লাউগুলো কষিয়ে নিয়েছি। মাংস কষানোর পরে লাউগুলো দিয়ে দিলাম, তারপর লাউগুলো কষানোর পরে পানিটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। প্রিয় ভাই এবং বোনেরা, আমার রান্নাটি যদি ভালো লাগে আপনারা ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালোবাসা দিবেন, আমার বাড়িওয়ালার পাশে থাকবেন। আর আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এতে গরম মশলা সব, মানে এক কথায় দারচিনি, এলাচ এগুলো বাটলাম। বেটে দিলে মানে বেশি স্বাদ হয় আমার মনে হয়। অনেকে গোটা দেয়। আর এখানে মাংস যেহেতু রান্না করছি, গরম মশলা দিব না তা তো হয় না। সেজন্য আমি এই জিনিসটাকে বেটে দিলাম যাতে টেস্টটা আরও বাড়ে। দেখেন আমার রান্নাটা পুরো কমপ্লিট। এবার আমি জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে তার তরকারিটা কত সুন্দর হয়েছে। আমি খেয়েছি, আমি জানি। আল্লাহ হাফেজ।